কিসে 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 শিক্ষকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ চলে যাবেন শিক্ষার্থীরা দুই পাশে দাঁড়াবে। স্যার যখন যাবেন আমাদের শ্যামল স্যারের বিদায় অনুষ্ঠান। আমি ওনার আমলে এই স্কুলের সাবেক সভাপতি ছিলাম। তো উনি এমন একটা লোক, আসলে ওনার আজকে বিদায়ের বেলা আমাদের সবারই মনে কষ্ট। উনি এমন একটা লোক, কোনো দিন কোনো মাস্টারের সাথে কোনো শিক্ষকের সাথে আমার সাথে একটা কথা কাটাকাটি হয় নাই, কারোর সাথে একটু রাগ করে কথা বলে নাই। তো যাই হোক, বেশি কথা বলবো না। আমরা সবাই দোয়া করব স্যারের জন্য, স্যার যেন ভালো থাকে, স্যারের পরিবার সব ভালো থাকে। স্যারের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের, স্যার মাঝে মধ্যে এসে আমাদের স্কুলে একটু সময় দেবে, আমাদের সাথে একটু সাক্ষাৎ করে যাবে। এই দোয়া করেই, স্যারের সুস্বাস্থ্য কামনা করেই স্যারকে বিদায় দিচ্ছি। আল্লাহ হাফেজ। আজ আমার এই অবসরজনিত বিদায় মুহূর্তে সত্যি আমি খুবই ভারাক্রান্ত হৃদয় বলতেছি। আমার যে ছাত্রছাত্রী ছিল সবার সাথে আসলে বন্ধুসুলভই একরকম আচরণ, এবং তাদেরকে আমি এত স্নেহ করছি। হয়তো বর্তমান যুগে আমাদের বাচ্চাদের গায়ে হাত দেওয়া নিষেধ, মারধর করা নিষেধ, তবুও অনেক ধৈর্য সহকারে তাদেরকে অনেক পড়ালেখার বিষয়ে বোঝাতে চেষ্টা করছি। এবং কোনো অভিভাবক যদি এই যে ছাত্রছাত্রী যেটা ভালো মতো স্কুলে আসে না বা নিয়মিত স্কুল করে না, তারা অভিভাবকদের সাথে যোগাযোগ রাখছি। আর আজকে আমি এই বিদায় মুহূর্তে আমি তাদের কাছে প্রার্থনা করি বা আশীর্বাদ প্রার্থনা করতেছি যে আমি যেন পরবর্তী জীবনটাকে সুস্থভাবে কাটাতে পারি। ধন্যবাদ। যে বিদায় অনুষ্ঠান ছিল সেখানেও আমি বলছি যে ওদের হাতের একটা করে আমরা ফুলের দিয়েছি, যে ফুল যেমন মানুষের ভিতরে গন্ধ প্রকাশিত করে এবং মোমবাতি বা আলো যেমন চারিদিকে ছড়ায় পড়ে, তোমরাও সমাজকে সেইভাবে গঠন করো, সুন্দরের দিকে এগিয়ে যাবা, দেশের উন্নয়নের কাজে সবসময় সহযোগিতা করবা, সামাজিকভাবে যাতে মানুষ ভালো বলে, তোমার চরিত্রকে ঠিক রেখে সবার ভিতরে যাতে গুণাগুণ ভালো থাকে সেই গুণাগুণ নিয়ে তোমরা চলবা, এবং পরবর্তী জীবনে লেখাপড়াগুলো যাতে ভালো হয়, মা বাবার মুখ উজ্জ্বল হয়, সেই দিকে দৃষ্টি রেখেই তোমরা পড়ালেখা করবা। আমরা আগে মেম্বার সাহেবের কথা শুনি, স্মৃতিচারণ ঘটনা নিয়ে, আর এটা